এর বিধান মালিয়া এই দুনিয়ায় আমরা সুখ শান্তি লাভ করি এবং আমাদের আসল জিন্দেগি মরার পরে যে জীবন শুরু হবে আর শেষ হবে না, ওই জীবনেও আমরা সুখ শান্তি লাভ করি। এজন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করিয়াছেন। হয়তো আমরা একটু চিন্তা করি আল্লাহ পাক কেন এই দুনিয়া বানাইলেন আর কেন এত কিছু আমাদেরকে দেখাইতেছেন, এটার মূল কারণ কি? এই আসমানের মধ্য থেকে বৃষ্টি বর্ষণ হয়, ফল ফসল জন্ম হয়, আমরা খাই। এই জমিনের মধ্য থেকে আমাদের জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেন, আমরা রিজিক খাই। আল্লাহ পাক আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করছেন, আমরা অক্সিজেন নিয়ে বাঁচিয়া থাকি। আল্লাহ পাক আমাদেরকে দেখার জন্য সূর্যের আলো দান করছেন, আমরা দেখিয়া দেখিয়া দুনিয়া চলাফেরা করতেছি। আল্লাহ পাক আমাদের জন্য পানি দিছেন, আমরা এই পানি পান করি এবং ব্যবহার করি। আল্লাহ পাক আমাদের জন্য পানির মধ্যে মাছ দিছেন, আল্লাহ পাক আমাদের জন্য গাছ গাছালির মধ্যে পশু পাখি দিছেন, আল্লাহ পাক বন বনানির মধ্যে জীব জানোয়ার হাইওয়ান দান করছেন। আল্লাহ পাক খালে বিলে আমাদের জন্য আমাদের রিজিক ছড়াইয়া ছিটাইয়া দিয়া রাখছেন। আমরা এই সব কিছু আল্লাহ পাকের ভোগ করি, এর মূল কারণ কি? এই সব কিছুর মূল কারণ হইল আমরা যাতে আল্লাহ পাকের হুকুম মানিয়া দুনিয়াতেও সুখ শান্তি লাভ করতে পারি এবং মরার পরেও অনন্ত অসীম সীমাহীন হায়াত, এই হায়াতের মধ্যে আমরা সুখ শান্তি লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে আল্লাহ পাকের রহমত ডালিয়া দিয়া রাখছেন। আমাদের মাথা থেকে পাও পর্যন্ত এই শরীরের মধ্যে আল্লাহ পাকের রহমত দিয়া রাখছেন। যদি আমাদের চক্ষু নষ্ট হইয়া যায়, আল্লাহ ব্যতীত কেউ এই চক্ষু ভালো করতে পারবে না। যদি আমাদের পেটের মধ্যে কোনো রোগ হয়, আল্লাহ ব্যতীত কেউ ভালো করতে পারবে না। যদি আমাদের শরীরের কোনো অঙ্গ নষ্ট হইয়া যায়, আল্লাহ ভালো না করলে কেউ ভালো করতে পারবে না। আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করিয়া দেয়, কেউ বৃষ্টি দিতে পারবে না। আল্লাহ যদি আলো বন্ধ করিয়া দেয়, কেউ আলো দিতে পারবে না। আল্লাহ যদি রিজিক বন্ধ করিয়া দেয়, কেউ রিজিক খাওয়াইতে পারবে না। অনেক টাকা পয়সার মালিক হওয়া সম্ভব, আল্লাহ পাক রিজিক না খাওয়াইলে কোনো কিছু খাওয়া সম্ভব না। এজন্য সর্বক্ষমতা সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ওই রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অল্প কিছু সময় হায়াত দিয়া এই জমিনের মধ্যে পাঠাইছেন একটাই কারণ, যাতে আমরা আমাদের এই জীবনটাকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী পরিচালনা করিয়া এই জীবনেও সুখ শান্তি লাভ করি, মরার পরেও সুখ শান্তি লাভ করি। আল্লাহ পাক কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতি এই দুইটি জাতিকে সৃষ্টি করিয়াছি একমাত্র আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলাফেরা করার জন্য। আমি তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। এই জিন জাতি এবং মানব জাতি তারা দুনিয়ার মধ্যে যাইয়া আমার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে। আমি তাদেরকে যেই হায়াত দান করছি, আমি তাদেরকে যেই সময় দিছি, যে যৌবন দিছি, যে শক্তি দিছি, যে সুস্থতা দান করছি, যে হাত পান কান নাক শরীর দান করছি, এই সবগুলা আমি এই জন্যই দিছি যাতে তারা আমার হুকুম মানিয়া এই দুনিয়া এবং আখিরাতে সুখ শান্তি লাভ করতে পারে। আল্লাহ পাকের হুকুম মানলে আল্লাহ পাক
দুনিয়াতেও সুখ দিবেন, আখিরাতেও সুখ শান্তি দান করবেন। আর সুখ শান্তি এটা কোনো ধনী গরিব চিনে না। সুখ আল্লাহ পাক যাকে দেওয়ার, আল্লাহ পাক ধনীকেও সুখ দিতে পারে, গরিবকেও সুখ দিতে পারে। আল্লাহ পাক কষ্ট দুঃখ ধনী ব্যক্তিকেও দিতে পারে, গরিব ব্যক্তিকেও দিতে পারে। এজন্য সমস্ত সুখ এবং শান্তি আল্লাহ পাক রাখিয়া দিছেন আল্লাহ পাকের গোলামি করার মধ্যে, আল্লাহ পাকের হুকুম আহকাম মানার মধ্যে। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 190 এবং 91 আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন, এই 7 আসমান 7 জমিনের মাঝখানে যা কিছু আছে এই সবগুলা সৃষ্টি করার মধ্যে অনেক নিদর্শন রয়েছে, অনেক আলামত, অনেক নিদর্শন, অনেক চিহ্ন রহিয়াছে। ওই সমস্ত মানুষের জন্য যারা এগুলা নিয়ে চিন্তা করে, যারা আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে এই সবগুলা নিয়ে যারা চিন্তা করে, তাদের জন্য অনেক নিদর্শন, অনেক আলামত রয়েছে। লাআয়াতিল লিউলিল আলবাব। যারা এগুলা নিয়ে চিন্তা করে তারা বলে কি, হে আল্লাহ, আপনি বিনা কারণে আসমানও বানান নাই, বিনা কারণে এই জমিনও বানান নাই, আপনি বিনা প্রয়োজনে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে কোনো কিছুই বিনা প্রয়োজনে সৃষ্টি করেন নাই। এটার একটা কারণ আছে। আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করার একটা কারণ আছে। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। হে আল্লাহ, আপনি এমনি এমনি বিনা কারণে আসমান জমিন সৃষ্টি করেন নাই। এটার মূল একটা কারণ আছে, কেননা আপনি মহান, আপনি পবিত্র, আপনি শ্রেষ্ঠ, আপনার ক্ষমতা শ্রেষ্ঠ, আপনার প্রজ্ঞা শ্রেষ্ঠ, আপনার বিচার শ্রেষ্ঠ, আপনার হুকুম আহকাম বিশাল, আপনার জ্ঞান অধিক, আপনার কুদরত বুঝা সারা দুনিয়ার মানুষের দ্বারা কোনোদিনও সম্ভব নয়। সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াত, সূরা জারিয়াতেরও 95 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি সামারাতিন মিনাল আনআমি মুখতালিফুন আলওয়ানুহা ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها। আল্লাহ পাক আসমান থেকে পানি নাজিল করেন, আসমান থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি। এই পানি থেকে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের
খানার ব্যবস্থা করেন। সারা দুনিয়ার মানুষ হাজার প্রকার খানার হাজার প্রকার স্বাদ অনুভব করেন। আল্লাহ পাক আসমান থেকে পানি নাজিল করছে, বৃষ্টির পানি, আর এই পানি দ্বারা খাবার পয়দা হয়, অনেক প্রকারের খাবার যা গুনিয়া শেষ করা সম্ভব নয়। এক এক ফলের এক এক স্বাদ, এক এক খানার এক এক মজা। আল্লাহ পাক বলেন, কেউ কি দুনিয়াতে আসে এমন যে আমি আল্লাহ যে অসংখ্য সৃষ্টি দুনিয়াতে সৃষ্টি করছি এগুলার মধ্য থেকে অন্য কেউ একটা সৃষ্টি করতে পারবে? মোটামুটি কেউ যদি গাছের একটা পাতা সৃষ্টি করতে পারে, সে যেন সৃষ্টি করিয়া দেখায়। আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে বুঝাইয়া বলতেছেন যে আল্লাহ পাক দুনিয়ার সব কিছু সৃষ্টি করলেন, আমরা তো একটা পিপিলিকাও সৃষ্টি করতে পারবো না, একটা গাছের পাতাও সৃষ্টি করতে পারবো না, একটা মানুষও সৃষ্টি করতে পারবো না, একটা জীব জানোয়ার সৃষ্টি করতে পারবো না, একটা কীট পতঙ্গ সৃষ্টি করতে পারবো না। এমনকি আল্লাহ পাক যে আমাদের জন্য বিভিন্ন প্রকার গাছ মাটির নিচ থেকে উৎপন্ন করেন, আমরা কি কোনো একটা গাছ উৎপন্ন করতে পারবো? তাও পারবো না। কোনো একটি গাছ আমরা উৎপন্ন করতে পারবো না। তাহলে বুঝে গেল এই দুনিয়া এবং আখিরাতে যা কিছু আল্লাহ পাক আমাদের জন্য বানাইছেন, এই সবগুলার মূল কারণ একটাই, যাতে করি আমরা এই দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম মানি এবং এই হুকুম মানিয়া এই দুনিয়ার অল্প সময় আমরা আল্লাহ পাকের হুকুম মানব। এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও সুখ শান্তি দান করবেন, আর আখিরাতে অনন্ত অসীম কালের জন্য আল্লাহ পাক আমাদেরকে সুখ শান্তি দান করবেন। এই আমাদেরকে দুনিয়ার মধ্যে চলাফেরা করার জন্য আল্লাহ পাক আমাদের জন্য একজন শিক্ষক, আমাদের একজন সর্দার, আমাদের একজন নেতা, আমাদের একজন পথ প্রদর্শক আল্লাহ পাক পাঠাইছেন। আমাদের শিক্ষক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য একজনের অনুসরণ আমাদের উপরে বাধ্যতামূলক করিয়া দিয়েছেন। কার অনুসরণ? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কেউ যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ব্যতীত নিজের মন গড়া কোনো আমল করে, ওটা ইবাদত হবে না। ওই আমলের মধ্যে কোনো সওয়াব পাওয়া যাবে না। আমরা যেই ইবাদত বন্দেগী করব, যেই আমল করব, এই সবগুলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হইবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেইভাবে যেই কাজ করছেন, ওইভাবে ওই কাজ করলে আল্লাহ পাক সওয়াব দিবেন। আল্লাহ পাক আমাদের উপর থেকে দুঃখ কষ্ট দূর করিয়া দিবেন, আমাদেরকে দুনিয়াতেও সুখ শান্তি দান করবেন, মরার পরও আল্লাহ পাক আমাদেরকে কঠিন আযাব থেকে নিষ্কৃতি দান করবেন, মুক্তি দান করবেন, আমাদের সুখ শান্তির ব্যবস্থা করবেন, যদি আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে করলো, সে যেন আল্লাহ পাকের অনুসরণ করলো। যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
অস্বীকার করলো সে যেন আল্লাহকে অস্বীকার করলো, আর যে আল্লাহকে অস্বীকার করলো আল্লাহ পাক বলেন সে যেন আমার আসমানে জমিনের মধ্য থেকে বাহির হইয়া যায়। কেউ কি বাহির হইয়া যাইতে পারবে? আসমান জমিন সবকিছু তো আল্লাহর, এটা আল্লাহ পাকের রাজত্ব। এই আল্লাহ পাকের রাজত্বের মধ্যে থাইকা আল্লাহ পাকের নাফরমানি করা, এটা আল্লাহ সহ্য করবে না। আল্লাহ পাক একদিন না একদিন নাফরমানির শাস্তি দুনিয়াতে বা আখিরাতে আমাদেরকে ভোগ করাইবেন। আমরা প্রকাশ্যে বা গোপনে যে যত বড় অন্যায় করি, এই অন্যায় যদি আল্লাহ পাক আমাদেরকে মাফ না করে, এই অন্যায়ের জন্য হয়তো দুনিয়াতে শাস্তি পাবো, না হয় আখিরাতে শাস্তি পাবো। যদি কেউ দুনিয়াতে শাস্তি পাইয়া যায় তাহলে তো ভালো, আর যদি আখিরাতে শাস্তি থাকে, এই শাস্তি শুরুর আর শেষ নাই। আখিরাতের শাস্তি ভয়ঙ্কর। এজন্য আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া, আর আমরা সর্বদা চেষ্টা করব আমাদের প্রতিটি ইবাদত যেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। তাহলে এখন আমরা শুনি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই আসমান ও জমিনের মধ্যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসছে সব থেকে ভালো মানুষ কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বিশ্বাস করতে হবে। এই আসমান এবং জমিনের নিচে যত মানুষ আইছে এবং গেছে, যারা আসবে এবং যাইবে এবং যারা আছে, সবার থেকে সুন্দর এবং ভালো মানুষকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সবচেয়ে বড় বীর বাহাদুরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় উত্তম চরিত্রের অধিকারীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ইচ্ছাকৃতভাবে অশ্লীল কাজ, অশ্লীল কথা মুখ দিয়ে বলেন নাই, এবং অনিচ্ছায়ও মুখ দিয়ে অশ্লীল কথা বলেন নাই, এবং অশ্লীল কোনো কাজ করেন নাই। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা কারণে হাটে বাজারে রাস্তাঘাটে চলাফেরা করেন নাই, প্রয়োজন ব্যতীত বাজারে সময় কাটায় নাই, এবং বাজারে চিল্লাফাল্লা করিয়া জোরে কোনোদিন কথা বলেন নাই। এবং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে যদি কেউ কষ্ট দিছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করিয়া দিছে। কেউ যদি নবীকে গালি দিছে, রাসূল তার সাথে হাসি দিয়ে কথা বলছে, রাসূল সবার সাথে ভালো ব্যবহার করছে, মানুষকে মাফ করিয়া দিছে। কেউ নবীর সাথে ঝগড়া করতে আসলে নবী ঝগড়াকে এড়াইয়া চলিয়া গেছে। এটা আমাদের জন্য আমাদের নবী আদর্শ রাখিয়া দিয়ে গেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জামাতের নামাজে শরীক হইছেন, জানাজার নামাজে শরীক হইছেন, গরিব মানুষের বাড়িতে দাওয়াত খাইছেন এবং গরিব মানুষের দাওয়াত গ্রহণ করছেন, গরিব মানুষকে মহব্বত করছেন, গরিবদের পাশে যা থাকতেন, গরিবদের খবর আখবর নিতেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজে করছেন, নিজের কাপড় নিজে সিলাইছেন, নিজের খেদমত নিজে করছেন, নিজের বকরির দুধ নিজে দোহন করছেন, নিজের কম্বলের মধ্য থেকে উকুন নিজে সাফ করছেন, এবং নিজের কোনো কাজ অন্য কাউকে হুকুম দিয়া করেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর যাবত
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করছেন, খেদমত করছেন। এই রাসূলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর নবীর সেবা করছি। এই 10 বছরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনোদিন একটা ধমক দেন নাই এবং এই কথা বলেন নাই তুমি কেন এই কাজটা করলে অথবা কেন তুমি এই কাজটা করলে না, এই কথাও আমাদের নবী আমাকে কোনোদিন বলে নাই। তাহলে এটাই হলো আমাদের নবীর আদর্শ। এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি চুপ থাকতেন, কোনো কথা নিষ্প্রয়োজনে বলতেন না। যেখানে কথা বলার প্রয়োজন নাই এখানে কথা বলতেন না। আমাদের নবী চুপ থাকতেন, জবানের হেফাজত করতেন। ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবিলা সামতি, সবচেয়ে বেশি চুপ থাকনিওয়ালা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লজ্জাশীল ছিলেন, এত লজ্জা পাইতেন, এত লজ্জা পাইতেন যে একটা কুমারী মেয়ে পর্দা যে পরিমাণ লজ্জা করিয়া অবলম্বন করে আমাদের নবী এর থেকে বেশি লজ্জাশীল ছিলেন। এজন্য লজ্জা ইমানের অঙ্গ। চোখ দিয়ে গুনাহ করার সময় অবশ্যই লজ্জা করব আল্লাহকে, হাত পাও দিয়ে গুনাহ করার সময়, নামাজ ছাড়িয়ে দেওয়ার সময় আল্লাহকে ভয় করব। প্রতিটি বিধান আল্লাহ পাকের দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে আল্লাহকে জানে আমরা না বলি, আল্লাহ পাকের স্মরণ যাতে আমাদের অন্তরে থাকে, তাহলে এই দুনিয়ায় আমাদের আশা সার্থক হবে। এই দুনিয়াতে আসলাম আর আল্লাহকে ভুলিয়া রইলাম, আল্লাহ পাকের স্মরণ করলাম না, আল্লাহর কথা মানলাম না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম না, ক্ষণস্থায়ী জিন্দেগির ক্ষণস্থায়ী খেলাধুলা দেখিয়া আমরা মত্ত হইয়া গেলে চলবে না। আমাদেরকে দুনিয়াতে আসার মূল কারণের কথা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনটুকু আখিরাতের সুখ শান্তির কারণ, এই দুনিয়ার সুখ শান্তির কারণ বানানোর মতো তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা সুন্নত করি নাই 4 রাকাত কাবলা জুমা